পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল কমল চরণে শতকোটি প্রণাম এবং সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত শ্রদ্ধাঞ্জলি গ্রন্থ হইতে পাঠ। বিশ্বাস বিরুদ্ধভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধভাবেই তাকে তোলাতে পারে না। প্রকৃত বিশ্বাসী সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে? ওকে প্রশ্রয় দিলে সে ঘুণ পোকার মতো মনকে আক্রমণ করে, শেষে অবিশ্বাসরূপ জীর্ণতার চরম মলিন দশা প্রাপ্ত হয়। সন্দেহের নিবারণ করে বিশ্বাসে স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। তুমি যদি পাকা বিশ্বাসী হও, বিশ্বাস অনুযায়ী ভাব ছাড়া জগতে কোনো বিরুদ্ধ ভাব, কোনো মন্ত্র, কোনো শক্তি তোমাকে অভিভূত বা জাদু করতে পারবে না। নিশ্চয়ই যেন তোমার মন থেকে যে পরিমাণ বিশ্বাস সরে যাবে, জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে বা অবিশ্বাস করবে এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়। অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব, বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, বিশ্বাসরূপ আগাছায় সন্দেহরূপ অঙ্কুর উঠতে দেখলে তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমিত বৃক্ষ গজাতে পারবে না। শ্রদ্ধা ও বিশ্বাস দুই ভাই, একটি আসলে আরেকটিও আসে। সন্দেহের নিবারণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকে ভক্তি বলে। ভক্তি প্রকৃত জ্ঞানই, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তুমি সহংই বলো আর ব্রহ্মাস্মিই বলো, কিন্তু ভক্তি অবলম্বন করো, তবেই সেই ভাব তোমাকে অবলম্বন করবে, নতুবা কিছুতেই কিছু হবে না। বিশ্বাস যেমনতর, ভক্তি তেমনতরভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী। আগে নিরহংকার হতে চেষ্টা করো, পরে সহং বলো, নচেৎ সহং আমাকে আরও অধঃপাতে নিয়ে যেতে পারে। তুমি যদি সৎচিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলিই ভক্তের। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ। ধর্মে অর্থ, কাম ও মোক্ষ। তোমার অনুরক্তি ও সাধনা ধর্মকে আলিঙ্গন করিয়া তোমার বাস্তব জগতে যখনই সংক্রামিত হইবে, অর্থ তখনই অর্থ লইয়া তোমাকে ঐশ্বর্যে অধিষ্ঠিত করিয়া যাহা কিছু কাম্য ছিল তাহার সমাধানে মোক্ষ বা মুক্তিতে অচলায়তন সৃষ্টি করিয়া সেবা ও প্রতিষ্ঠার সহিত তোমাকে অটল করিয়া রাখিবে। তাই ধর্মকে তাচ্ছিল্য করিও না, আর ধর্ম প্রকৃত হইলেই তাহার অনুচর অর্থ, কাম ও মোক্ষ জাজ্বল্যমান হইয়া দাঁড়াইবে। আর প্রকৃত ধর্মের নিদর্শন হইতেছে এই। বাণী সংখ্যা 166 আর পৃষ্ঠা সংখ্যা 155-156। জয় গুরু।